একটা গোলাই খন্ড যদি থাকে, সে কি নিজে শোকেস হয়ে পারে? সে নিজে সোফা সেট হইতে পারে, ডাইনিং টেবিল হইতে পারে, ড্রেসিং টেবিল হইতে পারে? তারে ওই মিস্ত্রিতে, কাঠ মিস্ত্রিতে নিয়ে করাত দিয়া ফাইরা, রান্দা দিয়া চাইছে, আতুর দিয়া বাইরে বইরা, তার কাটা দেয় গাইরা করে, ইটি করে হেরে, তারপরে ওর টেবিল বানায়। একটা টেবিল হওয়া যায় না তো, একটা সোফা সেট হওয়া যাবে না। তোমারে মিস্ত্রিতে সোফা সেট বানাইব, তোমারে কর্মকারে ওই আগুন দিয়ে পুরাইয়া, তোমারে বাইরে বইরা কর্মকারে তোমার অলংকার বানাবে। একটা নৌকা চলে না, নৌকা চালায় কেউ। কাজে ওই যে লাথি বাড়ছে, বাতি জ্বলছে, জীবনের অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু স্বীকার করার পরে এতদিন পরে সে বাতি জ্বলে। এই জীবনে বহু পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভয়ের দ্বারা পরীক্ষা করব, খোদার দ্বারা পরীক্ষা করব। শস্য ক্ষেত্র থেকে শস্য নিয়ে যাব, মায়ের কুল হারা করে তার সন্তান নিয়ে যাব, এবং এই ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ করে দেব। সবার পরে পরীক্ষা করব। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষায় ফেলবো কেমন করে আমার বান্দা। এবার পরীক্ষায় ধৈর্য ধারণ করে যদি পাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু বলে দাও জান্নাতের সুসংবাদ, জান্নাতের আরামটা যত খুশির সংবাদ। জান্নাত পাইতে গেলে কিছু দুঃখ পোহাইতে হবে। এই দুনিয়াতে কিছু দুঃখ, কষ্ট, ঘাত, প্রতিঘাত, টর্নেডো, যাই কিছু হোক, কিছু না কিছু বিপদ আসবে। বিপদে ধৈর্য ধারণ করলে মহান মাবুদ সাথে থাকবেন, এর পরে ফল ধরবে। গাছ লাগাইলেই ফল ধরে না, গাছ লাগানোর পরে গাছকে পরিচর্যা করতে হয়, ছাগল বেরিতে খায় কিনা তা দেখতে হয়, আম ধরলে পাহারা দিতে হয়। আমটা মিষ্টি হইতে পারে, চুকাও হইতে পারে। এই আমটা পায়রা আনার পরে দুধের সাথে মিশিয়ে তারপরে খাইবেন, দেরি আছে। আল্লাহর রাস্তায় ভর্তি হইলেই কি হয়, কিছু কিছু জ্বর যাবে। আল্লাহ পাক বলেন, এই সমস্ত বিপদ ঝড়ের মধ্যে যে আমি আল্লাহকে ধরে রাখে নিরাশ হয় না। আল্লাহ পাক বলেন, আসা রব্বুনা আন ইবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। সুবহানাল্লাহ। বান্দা কি চাও, তোমার চাওয়ার চেয়ে প্রাপ্তি আমি অনেক বেশি করে দেবো। জোর করে সুবহানাল্লাহ।